ছাত্রীরা এবং আমার ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ সুফা আমার ম্যানেজিং সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু আগে কলমপাড়া সুফিয়া নুরানি মাদ্রাসা থেকে আমরা এখান থেকে বক্তব্য করে আপনাদের এখানে আসলাম। ওইটা আপনাদের গভর্নমেন্টে অনেক ক্লান্ত ছিল। এখন আমরা বাপের মাদের থেকে আমরা ক্ষমা সেই ইসি গভর্নমেন্টের জন্য সেদিন আমাদেরকে দেরি হওয়াতে আমাদেরকে ক্ষমা করবেন। আচ্ছা, আমরা এখন মোহাম্মদিয়া রিয়াজুল্লাহ দাখিল মাদ্রাসা 1993 সাল হইতে এই পর্যন্ত আমরা ওই মাদ্রাসা গোলামি করে আসছি। 1993 সাল হইতে আমাদের আব্দুল আবের আব্বাজানের নেতৃত্বে আমরা এই পর্যন্ত ওইখান থেকে ম্যানেজিং কমিটির গোলামি করে আসছি, এই পর্যন্ত আসতেছি। আমরা বিভিন্ন টাইমের মধ্যে 10টা দাখিল মাদ্রাসা আছে, সেখানে আলিম মাদ্রাসা নাই। 2024 সালের মধ্যে আমরা বার্ষিক সভা করছিলাম। ওই বার্ষিক সভা আমি বিভিন্ন প্রোগ্রামে বলে আসছি, কিন্তু আমাদের স্মরণীয় সভা। ওই স্মরণীয় সভার মধ্যে যাদেরকে টাকা আছে পয়সা আছে তাদেরকে গুণীজন বলা যায় না। গুণীজন বলা যায় আমাদের কি নাম বলে সুলতান আহমদ বিয়ে, উনি কি নাম বলে 5-8-9টা কি নাম মাদ্রাসা মসজিদ স্কুলে আর সাবরাং যেটা মানে হাই স্কুল আছে, ওই হাই স্কুল ওই সাবরাংয়ের মধ্যে কোনো ভেদাভেদ নেই। উনি করে বিএনপি, ওনাকে আওয়ামী লীগেরা ওনাকে কি নাম সভাপতি নিয়ে উঠেছি। আজকে সেই স্কুলটা মানে ওই এসএসের মধ্যে পাস। আর গুণীজন বিএনপি কাকে বলা যাবে? যেমন আমাদের হামিদ সাহেবকে, উনি কতদূর লেখাপড়া করছেন না করছে আপনারা জানেন। উনি একটা কি নাম সরকারি মাদ্রাসা দিয়েছে, ওই জমিনের দামটা কত আপনারা জানেন। একটা মাদ্রাসা দিয়েছে, এই মাদ্রাসার জমিটার দাম কত ওইটা জানেন। গুণীজন বলবো আমরা এদেরকে। এখানে যদি গুণীজনকে যদি সম্বোধনাও দেওয়া যায়, টাকাওয়ালাদেরকে না দিয়ে এই শিক্ষা নুরানিদিকে গুণীজন বলে সম্বোধনা দেওয়া দরকার বলে আমি মনে করি। এই অমিত সাহেব আমাদের আলহাজ আলিয়াম চেয়ারম্যান সাহেব দেখেন লেখাপড়া নাই, অথচ আমাদেরকে নিয়ে হাজি মুস্তাফা সাহেবদেরকে নিয়ে আমাদেরকে 1993 সাল হইতে এই পর্যন্ত উনি মৃত্যুর সাথে ফান্দা লড়ছে। সেখানে বলছে আমার মাদ্রাসা কোন অবস্থা, লেখাপড়া নাই, অথচ কত বড় একটা 5 কোটি পর্যন্ত সম্পত্তি মিশিয়ে 5 কোটি মানে 10 কোটি টাকার সম্পত্তি। আমরা গুণীজন বলবো এদেরকে, যারা বুদুলের চেয়ারম্যান আছে, যারা এমপি আছে, যারা মেম্বার আছে, আমরা তাদেরকে গুণীজন বলবো না। যারা লেখাপড়া করতে জানে না তাদেরকে লেখাপড়া শিখায়, যাদেরকে কি নাম বলি সরিয়া এবিসিডি শিখায়, যারা ওই মাদ্রাসা স্কুলে জমি দান করে বিল্ডিং দান করে, আমরা তাদেরকে বলবো গুণীজন। এই গুণীজনদেরকে আমরা স্মরণ করব, এই গুণীজনকে আমরা সম্মান করব, এই গুণীজনদেরকে আমরা পাশে রাখবো, এই গুণীজনদের জন্য আমরা নফল নামাজ করে দোয়া করবো। আজকে যে আমার বোনেরা যদি এইভাবে যদি আসতে এই বালিকা মাদ্রাসা না হইলে আপনারা কি এইভাবে বললেন ক্লাস পাইছে 9 জন, পাইছে 17 জন, 100 পাস করছে। আজকে হামিদ সাহেব যদি এই মাদ্রাসা যদি না দিত, আমরা এই ফুলের বাগানটাকে আমরা পাইতাম না। এখানে আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান অনেকজন আছে, এরাই একটা স্কুল দিতে পারতো, এরাই একটা নুরানি মাদ্রাসা দিতে পারতো, অনেক কিছু করতে পারতো। তো সুতরাং মাদ্রাসা যারা আছে হামিদ সাহেবকে, আলিম সাহেবকে, এদেরকে আমরা কি নাম বলি কি বলবো মুখ হাজি মহসিন বলবো। এদের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসা সাফল্য অর্জন করি, এই মাদ্রাসা যেভাবে 100 পাস করছে সামনে ইনশাআল্লাহ পাস করবে এই অনুসারে করি। কারণ আমাদের সাথে দরকার আমাদের এখন মাদ্রাসা কি নাম বলে যেটা মোহাম্মদিয়া রিয়াজুল্লাহ দাখিল মাদ্রাসা, এখন একটা আলিম পাস করছি আব্দুল্লাহ ভাইয়ের নেতৃত্বে, সুলতান আহমদ বিন নেতৃত্বে, আমাদের প্রফেসর শফিক সাহেবের নেতৃত্বে, আমাদের এখানে সর্বদলীয় লোক আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়বাদ সর্বদলীয় লোক আছে আমাদের ওই মাদ্রাসায়। ইনশাআল্লাহ আপনারা বাহিরে না গিয়ে